কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সংক্ষেপে যা এআই নামে পরিচিত, তাতে কি মানুষের কর্মহীন হয়ে পড়ার আশঙ্কা ক্রমশ বেড়েই চলেছে? টুরিং মেশিন থেকে চ্যাট জিপিটি, কৃত্রিম মেধা প্রযুক্তির উপর বেড়ে চলা নির্ভরতা ধীরে ধীরে গ্রাস করছে মৌলিক চিন্তাভাবনার পরিসর। সারা বিশ্ব জুড়ে তা নিয়ে কাটাছেঁড়া চলছে। এ রাজ্যে স্বাস্থ্য পরিষেবার অন্যতম পীঠস্থানেও বিতর্কের বিষয় হিসেবে উঠে এলো কৃত্রিম বুদ্ধিমত্তা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আশীর্বাদ নাকি অভিশাপ? এ বিষয়ে ঝোড়ো ডিবেট হয়ে গেল কলকাতার নীলরতন সরকার মেডিকেল কলেজের অডিটোরিয়ামে। সরকারি চিকিৎসা পরিষেবার অন্যতম উৎকর্ষ কেন্দ্র হিসেবে পরিচিত এনআরএস মেডিকেলের ২৭তম মিড টার্ম রিইউনিয়ন সাক্ষী রইল এক সময়োপযোগী মনোজ্ঞ বিতর্ক সভার। চিকিৎসক থেকে প্রাক্তনী উপস্থিত ছিলেন সবাই। পক্ষে ৪ বক্তা, বিপক্ষে ৪ বক্তা। চিকিৎসকদের পাশাপাশি শিক্ষক, সাহিত্যিক, অভিনেতারাও এই বিতর্ক সভায় অংশ নেন। বিতর্ক সভায় সঞ্চালক ছিলেন চিকিৎসক কুণাল সরকার। সভার পক্ষে বিপক্ষে বিভিন্ন রকম মতামত উঠে আসে। চ্যাট জিপিটি ইউজ করিনি। আমার স্নাতকোত্তর যখন শেষ হয়েছে, আমি স্নাতক যখন শেষ করেছি, আমি যখন স্কুল পাস করেছি, আমি ইভেন আজকের এই ডিবেটটার জন্য একবারও চ্যাট জিপিটি খুলে দেখিনি। আমি দিতে পারি আমার ফোনে কোনো চ্যাট জিপিটি বলে অ্যাপই নেই। আমার ফোনে ইনবিল্ট অ্যাপে যতটুকু জেনারেটিভ এআই আছে সেইটুকু আছে, সেটার কোনোটাই আমি ব্যবহার করি না। তার কারণ আমার নিজের ব্রেনটাকে অবশ করে অচল করে বসিয়ে রাখতে আমার খুব একটা ভালো লাগে না। এইবার গন্ডগোলটা কি হচ্ছে, আমি চারপাশে দেখতে পাচ্ছি যে চ্যাট জিপিটির মধ্যে দিয়ে রিসার্চ পেপার লেখা হচ্ছে, জার্নাল লেখা হচ্ছে, অ্যাসাইনমেন্ট লেখা হচ্ছে, পরীক্ষাও লেখা হচ্ছে। এবার তৈরি হচ্ছে যে একটা পুরোপুরি ডাম্প জেনারেশন। You are not blaming AI. You are blaming the hand that uses AI. So please keep this in mind. Throughout civilization, we've had scientific progress, technological progress, progress in the areas of humanities. But with that progress, other areas have not stopped. We've had 3D cinema, now we have 4D, 5D, but has theater stopped? কৃত্রিম মেধাকে নিয়ে যখন ভয় চেপে বসছে বিশ্বজুড়ে, কৃত্রিম মেধা খেয়ে নেবে কোটি কোটি চাকরি, কাজের বাজারে এআই এর থাবা এড়ানো যাবে না, তা নিয়ে চারিদিকে যখন গেল রব, তখন বিশ্ববাজারে উৎপাদন ও আর্থিক সমৃদ্ধি ঘটাতে বিভিন্ন কর্মক্ষেত্রে এআই প্রযুক্তির ব্যবহার বেড়েই চলেছে। এমনও পূর্বাভাস দেওয়া হচ্ছে দ্রুত বদলে যাবে কাজের ধরন। প্রযুক্তি বিশেষজ্ঞদের একাংশ বলছেন, বিশেষ কয়েকটি ক্ষেত্রের সঙ্গে যুক্ত কর্মীদের সংকটের মুখে পড়তে হলেও কৃত্রিম বুদ্ধিমত্তা বা বিগ ডেটার চাহিদা যেভাবে বাড়ছে, তাতে নানা ক্ষেত্রে কর্মসংস্থান তৈরির সুযোগ বাড়বে।